আমরা এখন মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায়ের সকল সূত্রের লেখচিত্রগুলো আলোচনা করব। তার আগে দেখে নিই সমানুপাতিক ব্যস্ত আনুপাতিক এর লেখচিত্রগুলো কেমন হয়। এটা হচ্ছে y সমানুপাতিক x, অর্থাৎ একটা অপরটার সমানুপাতিক। এটাও সমানুপাতিক, তবে চিহ্ন বিপরীত। এটা একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক, একটা আরেকটার ব্যস্ত আনুপাতিক। এটাও ব্যস্ত আনুপাতিক, তবে চিহ্ন বিপরীত। চিহ্ন বিপরীত হলে চতুর্থ চতুর্ভাগে হবে। এটা একটা আরেকটার বর্গের সমানুপাতিক। এটাও একটা আরেকটার বর্গের সমানুপাতিক, তবে চিহ্ন বিপরীত। একটা চিহ্ন পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। এটা একটা আরেকটার বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটাও বর্গের ব্যস্তানুপাতিক, তবে চিহ্ন বিপরীত, তাই চতুর্থ চতুর্ভাগে। এখন আমরা দেখব, প্রথমে দেখো পরন্ত বস্তুর সূত্র। আমরা জানি সমান সময়ে সমান বেগ বেগ হয়, অর্থাৎ সময়ের সাথে বেগ কি পাই? বৃদ্ধি পাই। দেখো, অর্থাৎ ভি সমান টি, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স। অর্থাৎ এটা হচ্ছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র, যে সমান সময়ে মানে বেগ সকল বস্তুর একই হারে বৃদ্ধি পায়। এবার দেখো পরন্ত বস্তুর 3 নম্বর সূত্রটা কি ছিল? সময় এবং সময়ের বর্গের হারে দূরত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ এইচ সমানুপাতিক টি স্কয়ার, অর্থাৎ ওয়াই সমানুপাতিক এক্স এর উপর স্কয়ার। দেখো, অর্থাৎ বর্গের সমানুপাতিক কার উপর বর্গ? এক্স এর উপর বর্গ। এজন্য দেখো এক্স এর বিপরীতে ঘুরে গেছে, অর্থাৎ এক্স এর উপর বর্গ অর্থাৎ ওয়াই এর দিকে চলে গেছে। এক্স এর উপর বর্গ থাকলে এক্স এর বিপরীতে ঘুরে যাবে। এবার দেখো, তাহলে পরন্ত বস্তু দুইটা সূত্র দেখলাম। এবার কেপলারের 3 নম্বর সূত্রটা দেখো। 3 নম্বর সূত্র কি বলে? পর্যায়কালের বর্গ সূর্য থেকে গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। লেখচিত্রটা দেখতে এরকম হবে। পর্যায়কালের বর্গ, এটা এক্স অক্ষ, আর এটা কি? ওয়াই অক্ষ। অর্থাৎ এদিকে পর্যায়কাল, এক্স অক্ষে পর্যায়কাল, ওয়াই অক্ষে সূর্য থেকে গ্রহের গড় দূরত্ব। লেখচিত্র এরকম হবে, এক্স অক্ষ হবে পর্যায়কাল, ওয়াই অক্ষ হবে সূর্য থেকে গড় দূরত্ব। লেখচিত্রটা এরকম হবে। তারপর একটা, আমরা তো জানি এফ সমান নিউটনের সূত্র, জি এম এন এম ওয়ান এম টু ভাগ আর স্কোয়ার। অর্থাৎ এফ এর সাথে আর এর বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, বর্গের ব্যস্তানুপাতিক হলে কি হচ্ছে? কার উপর বর্গ? এক্স এর উপর বর্গ, অর্থাৎ এক্স অক্ষে আর এবং ওয়াই অক্ষে এফ, অর্থাৎ এফ এর উপর কিন্তু বর্গ নাই। দেখো, যার উপর বর্গ নাই ওয়াই অক্ষে থেকে একটু দূরে আছে, আর এখানে আমি আর কে ধরেছি এক্স অক্ষ এবং এফ কে ওয়াই অক্ষ। দেখো, আর এর উপর বর্গ আছে, অর্থাৎ এক্স অক্ষের উপর বর্গ আছে। এক্স অক্ষে অর্থাৎ এক্স এর উপর বর্গ আছে, এই জন্য এক্স এর খুব কাছাকাছি আছে এবং ওয়াই এর কি আছে? দূরে দূরে আছে। এবং ভরের সমানুপাতিক, তাহলে ভরের সমানুপাতিক হচ্ছে এরকম হবে, সমানুপাতিক। এবার দেখো, বেগ পর্যায়কালের ব্যস্তানুপাতিক, বেগ পর্যায়কালের ব্যস্তানুপাতিক। এবার দেখো জি এম এম ভাগ আর স্কোয়ার, অর্থাৎ জি এর সাথে আর বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক কার উপর স্কোয়ার? আর এর উপর স্কোয়ার, অর্থাৎ এক্স অক্ষ মানে আর জি মানে ওয়াই অক্ষ। তাহলে যার উপর স্কোয়ার নাই এটা থেকে একটু দূরে থাকবে। এখন দেখো, এখানে কিন্তু এম স্থির, অর্থাৎ জি সমানুপাতিক 1 ভাগ আর স্কোয়ার তখনই হবে যখন এম এর মানটা, অর্থাৎ গ্রহের ভর স্থির থাকবে। গ্রহের ভর যদি স্থির থাকে তবে জি সমানুপাতিক 1 ভাগ আর স্কোয়ার, এবং জি সমানুপাতিক এম, জি সমানুপাতিক এম যখন ব্যাসার্ধ স্থির, অর্থাৎ ভর যদি স্থির থাকে তবে জি সমানুপাতিক 1 ভাগ আর স্কোয়ার, আর ব্যাসার্ধ যদি স্থির থাকে তবে জি সমানুপাতিক এম। এখন দেখো, জি সমানুপাতিক আর কখন হবে? জি সমানুপাতিক আর তখন হবে
যখন ঘনত্ব স্থির, তাহলে জি সমানুপাতিক 1/r² এবং জি সমানুপাতিক আর। তাহলে একবার জি সমানুপাতিক 1/r², যখন এম স্থির, এম স্থির এবং জি সমানুপাতিক আর, যখন ঘনত্ব স্থির, ঘনত্ব স্থির। দেখো এখানে এম স্থির মানে ঘনত্ব পরিবর্তনশীল, আর এখানে ঘনত্ব স্থির মানে ভর পরিবর্তনশীল। তাহলে জি এর কিন্তু দুইটা, একটা জি সমানুপাতিক 1/r², একটা জি সমানুপাতিক আর। এটা খুবই গুরুত্বপূর্ণ। জি সমানুপাতিক 1/r², যখন ভর স্থির, জি সমানুপাতিক আর যখন ঘনত্ব স্থির। পরেরটা দেখো, টি সমান 2π√r/g, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ বরাবর যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে চাই, তবে জি এর মান যত, জি আর টি বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যাসার্ধের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, পর্যায়কাল বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার দেখো এফসি সমান mv²/r, অর্থাৎ কেন্দ্রমুখী বল দূরত্বের সাথে বর্গের দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এবার দেখো প্রাবল্য, প্রাবল্য হচ্ছে দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক লেখচিত্র। বিভব হচ্ছে দূরত্বের সাথে সমানুপাতিক, বিভব দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু ঋণাত্মক, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু কি ঋণাত্মক, এজন্য চতুর্থ চতুর্ভাগে হয়েছে। এবার মুক্তিবেগ, মুক্তিবেগ ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক, ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক। এটা ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক হবে যখন ভর স্থির থাকবে। আর ব্যাসার্ধের সাথে, আচ্ছা এখানে দেখো মুক্তিবেগ ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক যখন জি এর মানটা ধ্রুবক থাকবে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ যদি ধ্রুবক থাকে, তবে মুক্তিবেগ হবে ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক। এবার দেখো যদি এম স্থির থাকে, ভর স্থির থাকে, তবে মুক্তিবেগ হবে ব্যাসার্ধের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি ভর স্থির থাকে, গ্রহের ভর স্থির থাকে, তবে মুক্তিবেগ হবে ব্যাসার্ধের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার দেখো মোট, এটা হচ্ছে স্যাটেলাইটের বেগ হবে উচ্চতার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, স্যাটেলাইটের বেগ হবে উচ্চতার সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার দেখো মোট শক্তি, একটা স্যাটেলাইটের বা উপগ্রহের মোট শক্তি হবে ই এর সাথে -1/r, অর্থাৎ দূরত্বের সাথে বর্গের, দূরত্বের সাথে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক হবে, দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক। এবং বিভব শক্তি হবে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক তবে ঋণাত্মক, অর্থাৎ মোট শক্তিও দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু ঋণাত্মক, বিভব শক্তিও দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক কিন্তু ঋণাত্মক। কিন্তু গতিশক্তি দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক তবে ধনাত্মক, গতিশক্তি হচ্ছে ধনাত্মক। তাহলে বিভব শক্তি এবং মোট শক্তির লেখচিত্র হবে চতুর্থ চতুর্ভাগে, কিন্তু গতিশক্তির লেখচিত্র হবে প্রথম চতুর্ভাগে। তাহলে বিভব শক্তি, এই যে দেখো বিভব শক্তি এবং মোট শক্তির লেখচিত্র চতুর্থ চতুর্ভাগে, কিন্তু গতিশক্তি লেখচিত্র হবে প্রথম চতুর্ভাগে।